প্রত্যেকটা হত্যা মামলার ইউনুস 1 নম্বর আসামি হবে, আসিফ নজরুল 2 নম্বর আসামি হবে। বিচার ব্যবস্থা, মানুষ বিচার অঙ্গনে এসে বিচার ব্যবস্থা পায় নাই। 5ই আগস্টের পরে তো কোনো বিচার ব্যবস্থার বিচারই হয়নি। সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়েছে, নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। একটু আগে নিউজ দেখলাম, আপনারা হয়তো ক্যাপশন দেখে বুঝতেই পারছেন। এভাবেই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসছে। জনমনে যখন জুলাই আন্দোলন নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে, তখনই সাবেক সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ঘিরে বাড়ছে আলোচনা। একাধিক এনসিপি নেতার কর্মকাণ্ড নিয়েও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। জুলাই যোদ্ধারা এসাথে জঙ্গি, এরা যে বেঈমান, এরা জাতীয় কলঙ্ক। এরা আমার কাছে কষ্ট হয় যে এই মহিলাগুলা যে যারা 300 টাকা 400 টাকা ডেলি ইনকাম করে, এদের থেকেও টাকা খেতে হবে, মানে এদের থেকেও আমার টাকা চুরি করতে হবে, মানে দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স। এদিকে ধারাবাহিকভাবে এনসিপি নেতাদের উপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। নাসির উদ্দিন পাটোয়ারির পর এবার আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও পাল্টাপাল্টি অভিযোগ। প্রত্যেকটা হত্যা মামলার ইউনুস 1 নম্বর আসামি হবে, আসিফ নজরুল 2 নম্বর আসামি হবে। বিচার ব্যবস্থা, মানুষ বিচার অঙ্গনে এসে বিচার ব্যবস্থা পায় নাই। 5ই আগস্টের পরে তো কোনো বিচার ব্যবস্থার বিচারই হয়নি। রাষ্ট্রের মধ্য দিয়েই তো মব কিলিং হয়েছে, রাষ্ট্রের মধ্য দিয়েই তো আমাদের এখানকার বিচারপতিদেরকে পর্যন্ত হুমকি দিয়ে গেছে এই টেরোরিস্টেরা। অন্যদিকে শেখ হাসিনা দেশে ফেরা নিয়েও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন জল্পনা। ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতা কর্মীদের একাংশ দেশে ফেরার ঘোষণা দিতে শুরু করেছেন। সব মিলিয়ে দেশের রাজনীতি যেন নতুন মোড়ের দিকে এগোচ্ছে। বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিও। আপনি ফিরে আসুন, আপনি এই ধ্বংসস্তূপ বাংলাদেশের পুনরায় আবার হাল ধরুন। কিন্তু অত্যাচারীদের দিন একদিন শেষ হয়। ওরা যেভাবে যা করছে তার ঠিক সেভাবেই ইনশাল্লাহ জবাব একদিন দেওয়া হবে।